হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা যদি আমার গত ভিডিওটা দেখেন, আমি গত ভিডিওতে বলেছিলাম আপনাদের যে আপাতত আমাদের যে এই যে আমাদের এই যে প্যারালাল যে চ্যানেল আছে, এই চ্যানেল অনুযায়ী আমাদের যেহেতু আমরা নিচের দিকে ব্রেক করেছি, এইটা ছিল আমাদের রিটেস্ট এবং এই পর্যন্ত হয়তো বা হবে আমাদের ম্যাক্সিমাম কারেকশন। আমি আবার বলছি, আমাদের এই পর্যন্ত অর্থাৎ 4891 সর্বোচ্চ লেভেল 4891 পর্যন্ত হয়তো বা আমাদের ম্যাক্সিমাম কারেকশান হবে, আর মিনিমাম কারেকশান হয়তো এই পর্যন্ত হয়ে যেতে পারে। এবং সেখানে আমি আপনাদের ফ্ল্যাগের যে পরিমাপ সেটিও মেজার করে দেখিয়েছিলাম, সেটি অনুযায়ীও আমাদের যে ফ্ল্যাগের যে কারেকশান লেভেল সেই লেভেলটা এই জোনের মধ্যে আছে। তো সেইখান থেকে আমরা যদি আমাদের মার্কেটটা দেখার চেষ্টা করি গত সপ্তাহে আমাদের মার্কেটে কি হইল, তাহলে আমরা এটি একটু ক্লিয়ারভাবে দেখলে বোঝার চেষ্টা করব যে প্রথম দিন যে নিউজের কারণেই হোক, সেই টিউজ আমি বর্তমানে একটু আলাদা দিকে সরিয়ে রেখে যে কারণে পতনটা হলো, সেকেন্ড দিন আবার মার্কেট রিকভারি কিন্তু হলো। আমরা ডেইলি ক্যান্ডেলে সেই ব্রেকআউট, আমাদের ওই জোনটির ব্রেকআউট দেখতে পেলেও কিন্তু আমাদের যে উইকলি ক্যান্ডেলটি আমি দেখিয়ে দিচ্ছি, 1 মিনিট। উইকলি ক্যান্ডেলে আমার সেই ক্যান্ডেলটির ব্রেকআউট হয়নি এবং সেটি এই জোনের মধ্যে অবস্থিত আছে। এবং আমরা বলতে পারি যে আমাদের যে জোনটি ছিল সেই জোনটি এবং এখনও বর্তমানে ভ্যালিড আছে উইকলি হিসেবে, এবং এটা একটা ভালো। তো পরবর্তীতে বা আগামী সপ্তাহে মার্কেটের গন্তব্য কি হইতে পারে এইটা নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে আমি সর্বপ্রথম বলবো আমাদের যেহেতু এই প্যারালাল চ্যানেল অনুযায়ী আমাদের যে কারেকশান লেভেল টাচ করেছে, সুতরাং আমরা এটিকে উঠিয়ে দিতে পারি এবং আমরা এখান থেকে বলতে পারি যে আপাতত আমরা এই লেভেলটা বা এই লেভেলটার আশেপাশে পর্যন্ত মার্কেট যেতে পারি। আমি সুবিধার্থে আগে দাগিয়ে রেখেছি। তো আমরা বলতে পারি এই জোনটি মধ্যে আমরা একটি পজিটিভিটি মার্কেটে আপাতত দেখব বলে আমার ধারণা, এই জোন থেকে এই জোন পর্যন্ত। আচ্ছা, এইগুলো আমি বর্তমানে মিশিয়ে দিচ্ছি কারণ এগুলোর কার্যকারিতা শেষ বলে আমার ধারণা। আচ্ছা, আমরা যদি এখানে একটু ক্লিয়ারভাবে দেখার চেষ্টা করি, এই জোনটাতে আমাদের একটি রেজিস্ট্যান্স লাইন আছে এবং সেই রেজিস্ট্যান্স লাইন আমরা টাচ করব এবং বা ব্রেকআউট করব কি করব না সেটা অনেক পরের হিসাব। আমরা আপাতত এই জোনটাতে হইতে পারে এইটা এই জোন, হইতে পারে সেইটা এই জোন পর্যন্ত, আবার হইতে পারে সেটা এই জোন পর্যন্ত। আমরা এখান থেকে একটি পজিটিভিটি দেখব বলেই আমার ধারণা। অপরদিকে আমরা যদি এখান থেকে দেখতে চাই আমাদের যে লং টার্ম ভিউ আছে, লং টার্ম ভিউ সম্পর্কে আমরা যদি একটু ধারণা পেতে চাই, তাহলে আমাদের দেখা যায় যে মার্কেট সবসময় এই জোনটা টাচ করে উপরে উঠেছে, একটি টাচ করে একটা বড় মুভ দিয়েছে। কিন্তু আমার ধারণা যে এই জোনটা টাচ না করে মার্কেট খুব একটা মানে মুভমেন্টে যে আসবে বা খুব একটা মুভমেন্ট পাবে, সেইটা আমার কাছে একটু অস্বাভাবিক মনে হয়। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি যে আমরা এখান থেকে বর্তমানে এই জোনটার আশেপাশে যাব বা এই জোনটাকে আমরা টাচ করব, ততক্ষণে আমরা একটি স্মার্ট এখান থেকে একটি রিটার্ন পাবো, কারণ এখানে বর্তমানে 4900 এবং এখানে এই জোনটির মাঝামাঝি যদি আমরা ধরি, সেখানে মোটামুটি 1 থেকে 150 পয়েন্ট 200 পয়েন্টের মতো একটা মুভ হয়তো বা আমরা পাবো, দেন হয়তো আমরা নিচের দিকে আসবো। তো এই ছিল আমার মার্কেট সম্পর্কে আগামী সপ্তাহের প্রেডিকশান। তো মোট কথায় বলতে গেলে বলা যায় যে আগামী সপ্তাহে আমরা মার্কেট সম্পর্কে পজিটিভ।
তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।